বৃষ্টি পরবর্তী আরো বিস্তারিত তথ্য জানতে আমরা বান্দরবনের পার্বত্য জেলায় যেতে চাই। আমাদের সহকর্মী নাইমাল জিকো সেখানে আছেন। জিকো, একটু জানাবেন এখন পার্বত্য অঞ্চলের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, পাহাড় ধসের অবস্থা কেমন? কলি, যেমনটি জানেন সকাল থেকে বলছিলাম যে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে কিন্তু বান্দরবানের শহরের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই প্লাবিত হয়েছে এবং সেই সমস্ত এলাকার প্রায় বাড়িঘর যেগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ থেকে অর্ধেক পর্যন্ত কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং সেই ঘর বাড়িগুলোর বাসিন্দা যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই তাদের যেই মূল্যবান জিনিস সেগুলো নিয়ে আশ্রয় নিয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছে ঠিক সাঙ্গু নদীর উপরে যেই বৃষ্টি রয়েছে সেটির উপরে নদীর পানির যেই অবস্থা দেখছেন তাতে আসলে সেই চিত্রই বলে দিচ্ছে যে বর্তমানে পরিস্থিতি কি। এবং আমরা আবহাওয়া অধিদপ্তর যতটুকু বলছে যে পানি হলো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যার ফলেই কিন্তু এই প্লাবিত হয়েছে এই বান্দরবান উপজেলা শহরের নিম্নাঞ্চলগুলো এবং সেগুলোতে পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। এখানে মানুষজনের মূল যেই সংকটটি হয়েছে বিশুদ্ধ পানি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। পান করার যেই সংকট সেটি কিন্তু তৈরি হয়েছে, পাশাপাশি খাদ্য সংকট এবং একই সাথে কিন্তু তৈরি হয়েছে জীবিকার সংকট। যারা দিন আনে দিন খায় এমন দিন মজুররা কিন্তু অনেকেই বেকার হয়ে পড়েছেন, যার কারণে কিন্তু তারা প্রতিদিনের যেই আয় সেটি থেকে যেমন বঞ্চিত হচ্ছেন তেমনি কিন্তু খাবারের যেই সংকট সেটিতে কিন্তু তারা ভুগছেন। এবং যদি বলি যে এখানে যেই ঝিরিটি রয়েছে বান্দরবান শহর থেকে যেই পাহাড়ি ঢলটা নেমে আসে সেই মিসকি ঝিরি যেটি শহরের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে, সেই ঝিরিটি কিন্তু এরই মধ্যে বন্ধ হয়ে গেছে এবং দখল হয়ে যাওয়ার কারণে কিন্তু সেটি দিয়ে পানি সঠিকভাবে প্রবাহিত হচ্ছে না এবং যার ফলে কিন্তু এই বান্দরবান শহর যেটি রয়েছে সেটি প্লাবিত হচ্ছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী। দীর্ঘদিনের দাবি তাদের এই ঝিরিটি যাতে খনন করা হয় এবং সংরক্ষণ করা হয়, যেটি এখন পর্যন্ত হয়নি এবং এর একটি সুষ্ঠু এবং স্থায়ী সমাধান চান তারা। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। কলি, জি, ধন্যবাদ আপনাকে জিকো।